নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। হুমায়ুন কবির এই মুহূর্তে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক নির্বাচনী রাজনীতিতে। আজ নয়, হুমায়ুন কবির কিন্তু বরাবরই বিতর্কে থাকতে ভালোবাসেন এবং স্থানীয় সংবাদদাতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা সুবিদিত। আমি ব্যক্তিগতভাবে মানুষটাকে চিনি না, কোনোদিন আমার সঙ্গে সাক্ষাৎকারও হয়নি, দেখা হলে হয়তো ভালোই লাগবে। কিন্তু এই মুহূর্তে এই রকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, তার এই যে আবির্ভাব, এ তো আগমন নয়, আবির্ভাব কেন, এর পেছনে কে, কি হলো? তৃণমূল কংগ্রেসে তিনি ছিলেন, তার আগে তিনি ছিলেন কংগ্রেসে, একদা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। অধীর চৌধুরীর হাত ধরে তিনি কংগ্রেস রাজনীতিতে পা পা এগিয়েছেন, হাঁটি হাঁটি পা পা করে। এবং সেই হুমায়ুন কবির বিজেপিতে চলে গেছিলেন এবং আমাদের এখনো মনে আছে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী হয়ে এবং ৩ নম্বর পজিশনে তিনি হেরে গেছিলেন, ৩ নম্বর পজিশনে ছিলেন। হেরে যাওয়াটাও মানে প্রধান প্রতিদ্বন্দ্বী নয়। তো এই হেন ব্যক্তিটি এবার অনেকদিন থেকেই তো মানে করছিলেন, হুঙ্কার দিচ্ছিলেন। এবং আমি জানি প্রথম দিকটাতে একটা চেষ্টা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকেও, দলের পক্ষ থেকেও তার সঙ্গে আলাপ আলোচনা করে, কিন্তু কিছুদিন পরে যখন দেখা গেল যে হি মেড আপ হিজ মাইন্ড, তিনি একটা ছুতো খুঁজছেন এবং কিভাবে তিনি বেরোতে পারেন, তার কারণটা হচ্ছে তাকে উস্কানোর একটা রাজনীতি কিন্তু শুরু হয়েছিল। দেখুন, আগাথা ক্রিস্টির সবসময় সব উপন্যাসে ছিল যে কে মার্ডার করেছে সেটা ডিটেকটিভ যখন নামতো তদন্তে, প্রথম দেখতো যে হু ইজ দ্য বেনিফিশিয়ারি, এই ঘটনাটা থেকে বেনিফিশিয়ারি কে। এই মুহূর্তে মুসলমান ভোটটাকে ভাঙতে পারলে সব থেকে বড় বেনিফিশিয়ারি হবে বিজেপি। সুতরাং সন্দেহের তীরটা বিজেপির দিকে যাওয়া স্বাভাবিক। অর্থাৎ যে বিজেপি নেতারা বলছেন যে এটা মমতাই করিয়েছেন এবং এটাতে নাকি মমতার খুব লাভ হয়ে যাবে, এটা কোন যুক্তিতে? তার কারণটা হচ্ছে শতকরা 70% মুসলমান ভোট এবং সবসময় বিজেপি নেতারা দুঃখ করেন যে মমতা মানে শতকরা 30% ভোট তিনি পকেটে রেখে বাকি 70% তো হিন্দু ভোট, সেই হিন্দু ভোট তো একত্রিত হয়ে বিজেপিকে ভোট দেয় না। সেখানেও মমতা যথেষ্ট বেশি হিন্দু ভোট পান, যথেষ্ট পরিমাণে পান। তা না হলে বিজেপি এবং মমতার তৃণমূল কংগ্রেসের যে ভোটে শতকরা ব্যবধান প্রায় শতকরা 10%, এটা তো থাকতে পারে না। 10% ব্যবধান ঘোচানো, এটা বিজেপির পক্ষে, সে বিজেপি যাই করুক না কেন, এই যে মানে গীতা পাঠ করছে, এই যে আবার একটা রাম মন্দির তৈরি করছে, তাতে শতকরা 10% মানে তফাৎটা ঘুচে যাবে, এটা তো এরকম তো কোনো লক্ষণ আমি দেখি না। তাহলে বিজেপি বেনিফিশিয়ারি হতে পারে। সুতরাং বিজেপি যেভাবে হায়দ্রাবাদে বিজেপি ক্ষমতায় এসেছিল তখন ওয়েসি ছিল বিরাট অ্যাক্টিভ, এখানে যেটা হয়েছে যে একটা ট্রায়াল অ্যান্ড এরার তো বিজেপি করছে, ঠিক আছে। বিজেপি এর আগে ভেবেছিল যে কংগ্রেস, লেফট আর আইএসএফ তিনজনে মিলে যদি ভোট কাটতে পারে। মুসলমান ভোট কোথায় কাটতে পেরেছে এবং আইএসএফ একটা আসন পেয়েছে। কিন্তু এখানে অনেকগুলো জিনিস আছে যেটা মুসলিম ভোটটা নিয়ে তো একটা আলাদা আলোচনাই হতে পারে। যে পশ্চিমবঙ্গে 30% মুসলমান মানে কিন্তু প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে 30% আছে তা নয়। অর্থাৎ বিভিন্ন কেন্দ্রগুলিতে ছড়িয়ে ছিটিয়ে এমনও আছে কোথাও 2%, কোথাও হয়তো 12%। এখন এই যে ভাগাভাগির মধ্যে এখানে কিন্তু বিজেপির পক্ষে যেটা মানে খুব মুশকিলের কথা, যে যেটা ভাবা হয়েছিল যে এসআইআর দিয়ে প্রচুর নাম টাম বাদ দিয়ে একটা বিরাট লাভ হবে, সেই লাভের পসরা কিন্তু এখনো পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে ভোটারদের সংখ্যা কমে যাচ্ছে, মৃতদের সংখ্যা যতই বেড়ে যাচ্ছে, তাহলেও বিহারের তুলনায় কিছু নয়। এবং বিহারে কিন্তু শাসক আর বিরোধী দলের ব্যবধানটাও ছিল খুব সামান্য, মানে এখানে যেখানে 10% ওখানে সেটা 1%, আমি তুলনা করার জন্য বলছি। এখন এই পরিস্থিতিতে মানে এই যে হুমায়ুন কবির, তিনি তাকে সরাসরি প্রত্যক্ষভাবে এবার বিজেপি প্রার্থী তিনি হচ্ছেন না, কিন্তু বিজেপির সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে, বিজেপির সঙ্গে তার মানে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে। এবং ওয়েসি তিনি এখন অ্যালায়েন্সের মধ্যে সক্রিয়ভাবে থাকবেন, মিমের স্থানীয় নেতা ঘোষণা করেছেন এবং তিনি ওখানে মুর্শিদাবাদে ক্যাম্প করবেন। আমি শেষ পর্যন্ত জানি না, কিন্তু কেননা ওয়েসির উর্দুভাষী মুসলমান, বাঙালি মুসলমানদের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি নেই। কলকাতার ইমামরা তাকে মোটেই পছন্দ করে না, হায়দ্রাবাদের ইমামের সাথে তার বন্ধুত্ব থাকতে পারে। এখন তার ফলে কলকাতাতে
ওএসিকে ঢুকতে দিলে মানে মুসলিমদের মধ্যেও কিন্তু সবসময় খুব ইতিবাচক প্রতিক্রিয়া হয় না। এবং ওএসি যথেষ্ট ইন্টেলিজেন্ট ব্যক্তি এবং তিনি পড়ালেখা করা মানুষ, তিনি কিন্তু দূরেই থেকে জিনিসটা লজিস্টিক্যাল সাপোর্ট দিতে পারেন। এবং সেখানে বিজেপি এবং ওএসি তাদের কিন্তু এখানে আইএসএফ এর তাহলে ভূমিকাটা কী হবে? আইএসএফ তো অলরেডি একটা মুসলমান পার্টি, আবার আর একটা মুসলমান পার্টি হবে, তাহলে দুটো মুসলমান পার্টির মধ্যে কি অ্যালায়েন্স হবে, কোয়ালিশন হবে, একত্রিত হবে? সে একত্রিত করানোর চেষ্টা তো হবেই। তার কারণটা হচ্ছে যে নিরন্তর একটা বুদ্ধি তো দেওয়া হচ্ছে যে তুমি এমএলএ থাকো, ওহে তোমার কি বলে হুমায়ুন, তুমি কিন্তু ওই 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 এমএলএটা ছেড়ে দিয়ে আবেগতাড়িত হয়ে গিয়ে একটা দল করবো এসব ভেবে আরও নিশ্চিন্ন হয়ে যাবে। তুমি এমএলএ থাকো, দরকার হলে বিধানসভা অধিবেশন হলে তুমি চিৎকার চেঁচামেচি করবে, তোমাকে নিয়ে বেশ একটুখানি সমস্যার সৃষ্টি হবে, তাহলেই তো ভালো। এবং কে এই হুমায়ুনের কলকাতায় এলে তার হোটেলে থাকার সমস্ত বন্দোবস্ত করছে, তাকে সমস্ত রকমের লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছে? বলা হলো সৌদি আরব থেকে কে নাকি এসেছিল, পরে দেখা গেল সেটা সৌদি আরব নয়, সেটা নাকি আবার হুমায়ুন বলছে চিটিং হয়েছে তার সঙ্গে। এই যে সমস্ত ব্যাপারটাতে একটা জিনিস কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যে এখানে কিন্তু হুমায়ুন কবির একা নয়, তার পেছনে কিন্তু একটা অর্গানাইজ শক্তি কাজ করছে। এবং এখানে কোনো সন্দেহ নেই, এখানে বিজেপি খুব সক্রিয়। কেননা যদি একটা মেরুকরণ সত্যি সত্যি সম্ভব হয় এবং যদি একটা গোলমাল বেঁধে যায়, তাহলে মূল ইস্যুগুলোর থেকে অনেক বেশি হয়ে উঠবে হিন্দু এবং মুসলমান ইস্যু। এবং মুসলমানরা যদি আবেগ তাড়িত হয় এবং মমতা বিরোধিতার পথে যায় এবং মুসলিম ভোটটা সত্যি সত্যি যদি ভেঙে যায়, না হলে আর কী হবে, বিজেপি যেখানে আছে সেখানে থাকবে। কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে যে মুসলমানরা আরও ইনসিকিওর হয়ে যাচ্ছে, আরও ফিল করছে ইন ব্লক মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে অ্যাকশান নেওয়ার আগে পশ্চিমবঙ্গের মুসলিম বিভিন্ন ইমাম নেতা সকলের মতামত তিনি সংগ্রহ করেছেন বিভিন্ন মাধ্যমে এবং একটা যোগাযোগ করেছেন। এবং দেখা যাচ্ছে যে হুমায়ুন কবিরের পক্ষে কিন্তু নেই এমন বহু লোক আছে। মানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু পর্ষদের থেকে বিবৃতি আসছে, নানান রকমের সেখানে উর্দু একাডেমি থেকে শুরু করে সংখ্যালঘুদের আরও নানান রকমের সেল, সকলে মিলে তারা কিন্তু বিবৃতি দিচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু হিন্দু এবং মুসলমান দুপক্ষকে নিয়ে একটা সেকুলার পলিটিক্সের কথা বলছেন। সেখানে কিন্তু মুসলিমরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রেট কমিউনিকেট করছেন যে ওহে, তোমরা যদি এই ভোটটা আমাকে না দিয়ে নির্দল প্রার্থী হোক আর যদি আলাদা দল হোক, তোমরা যদি ওই লোকটাকে দাও, হুমায়ুনকে দাও, তাহলে ওটা বিজেপিকে দেওয়া হবে। ঠিক এই প্রচারটা কিন্তু মমতা 2021 করে ফল পেয়েছিল, আইএসএফ কিছু করতে পারলো না। তো এবারে কি হবে এটা তো সকলেই বলছে, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। এবং এটা 3 মাস ধরে হুমায়ুন কবির কোনো প্যান বেঙ্গল লিডারও নয়, পুরো প্যান মুর্শিদাবাদই নয় এখন। এবং তিনি তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি করছেন না, তিনি যাচ্ছেন অন্য জায়গায় বাবরি মসজিদ করবেন বলে। বাবরি মসজিদ বললেই পিলপিল করে সমস্ত মুসলমানরা এতটাই কি মূর্খ, তারা কি জানে না যে এইটা করা মানে বিজেপিকে ভোট দেওয়া, মানে বিজেপিকে মানে সাহায্য করা? এইটা যদি বিজেপি নেতারা এটা কিন্তু বুঝতে পারছেন না যে এইটা মুসলিমরাও কিন্তু বুঝতে পারছে, যেটা সাধারণ মানুষ যদি বুঝতে পারে তাহলে মুসলিমদের এতটা আন্ডার এস্টিমেট করাও ঠিক নয়। এবং এখানে কিন্তু হিন্দু এবং মুসলিম বিভাজনের রাজনীতিটা বিজেপি যদি করছে, এই যে ক্যাম্পেইনটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এবং সেটাতে যদি মানুষ যদি তাতে যদি আন্দোলিত হয়, তাহলে লাভটা কি বিজেপির হবে? এবং বিজেপির কোনো সংগঠন নেই। প্রধানমন্ত্রী এখানে অনেকবার আসতে পারেন, তিনি তার কাজ করতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রীর বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য একটা সংগঠন দরকার ছিল, একটা নেতৃত্ব দরকার ছিল, সেগুলো কোথায়? এবং নেই বলেই এই মুহূর্তে এই যে হুমায়ুন কবিরের যে প্রয়াস, চেষ্টা, এটার মধ্যে অনেক সুপরিকল্পিত গেম প্ল্যান থাকতে পারে। এবং এটা থেকে যদি কোনো বড় রকমের কোনো গোলমাল হয়, আইন শৃঙ্খলার অবনতি হয়, এবং বিজেপিকে যদি মানে রাষ্ট্রপতি শাসন, রাজ্যপাল রেকমেন্ড করলো, রাষ্ট্রপতি শাসন হয়ে গেল, তার উপরে নির্ভর করে ভোট হয়, এই সংখ্যাগুলোও তো রয়েছে, তৃণমূল কংগ্রেসের লোকেরা তো এগুলো আলোচনা করছেন, তাতেও দেখা হচ্ছে যে তাতেও কিন্তু বিজেপির লাভ হবে না। রাষ্ট্রপতি শাসন জারি করে এরকম একটা র্যাডিক্যাল বাঙালিদের অ্যান্টি দিল্লি মাইন্ডসেট এমনিতেই আছে, 356 জারি করলে, যেটা নরেন্দ্র মোদী এখনও করেননি, এবং সেক্ষেত্রে যদি তিনি সেটা করার পথে যান এবং সেটা যদি পার্টি তাকে ফোর্স করে, কিছু নেতা যদি বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের নেতাদের কথা শুনে, যেটা কারণ পশ্চিমবঙ্গের নেতারা কিন্তু নিরন্তরে কথাটা বলে যাচ্ছে 356 না করলে সত্যিকারের নাকি ভোটের পাওয়া যাবে না, তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে লাভ কার হবে? সুতরাং গোটা এই ব্লু প্রিন্ট, নীল নকশা একটা তৈরি করা হয়েছে
যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকারের তাকে ক্ষমতাচ্যুত করতে হবে। কিন্তু লাভটা কি বিজেপি সত্যি সত্যি এই মানে ফসলটা নিয়ে যেতে পারবে, তুলতে পারবে? আমি কিন্তু এখনও মনে করছি বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় 10 গোল দেবে।